আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ নতুন বছরের কথা শুনছি, সবার মুখে চারদিকে সবাই বলছে হ্যাপি নিউ ইয়ার। কিন্তু আজ আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, নতুন বছর আসছে কিন্তু আমরা কি আল্লাহর দিকে ফিরে আসছি? তাহলে নতুন বছর আমাদের জীবন বাড়ায় না, আমাদের জীবন থেকে একটা বছর কমিয়ে দেয়। আজ যদি আল্লাহ তাআলার পথে না ফিরি, কাল যে আল্লাহ তাআলার পথে ফিরে আসার সুযোগ পাবো এর কোনো নিশ্চয়তা নেই। চলুন নতুন বছর কিভাবে কাটাবো সে ব্যাপারে কথা বলি, এবং আমরা যেই বছরটি পার করছি ওই বছরে আমরা কি ভুল করেছি সেগুলো থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেয়। সুতরাং আমরা নতুন বছরকে স্বাগতম জানাতে হলে নামাজের মাধ্যমে স্বাগতম জানাবো। কেননা কোরআনে স্পষ্ট করে বলা আছে, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নামাজ মানুষকে অলসতা ও মন্দ কাজ থেকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আজ আমরা নতুন বছরে যে বিষয় নিয়ে আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ হতে পারি সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আজ থেকে হারাম থেকে চোখকে বাঁচিয়ে রাখবো, কোরআনের সাথে সম্পর্ক করব, গুনাহ হলে সাথে সাথে তওবা করব। আসলে নতুন বছর আমাদের জন্য দুঃখের হবে না শান্তির হবে সেটা আল্লাহ তাআলা আগ থেকেই ঠিক করে রেখেছেন। একদিন আনন্দ করলে আমাদের যে পুরো বছরটাই সুখে কাটবে বিষয়টা এমন না। আমরা নতুন বছরে শপথ করতে পারি, আমরা নামাজে অলসতা করব না, মিথ্যা কথা বলবো না, অহংকার করব না, সময় নষ্ট করব না। কেননা এই জিনিসগুলা আমাদেরকে আল্লাহ তাআলার কাছ থেকে দূরে রাখে। নতুন বছর আসলেই সুন্দর, কিন্তু আল্লাহর কাছে ফিরে আসাই সবচেয়ে সুন্দর। আপনি নতুন বছর উপলক্ষে একটু ভাবুন, যে বছরটা পার করে দিয়েছেন, আসলে সেই বছরটা আপনি কতটুকু আল্লাহ তাআলার পথে ছিলেন, কত নামাজ আপনি কাজা করেছিলেন, কত মিথ্যা কথা বলেছিলেন, মানুষের হক মেরে খেয়েছিলেন, মানুষের সাথে অত্যাচার করেছিলেন। তাই আপনার কাজ হতে পারে নতুন বছর এগুলো শপথ নিতে পারেন যে আমি আমার আগত বছরে এই কাজগুলো আর করব না, আল্লাহ তাআলার প্রতি ফিরে আসব। এই নতুন বছর আতশবাজি নয়, তওবা হৃদয়কে আলোকিত করে, গান বাজনা নয়, কোরআন আত্মাকে শান্তি করে। সুতরাং এই এক রাত্রিতে আপনি মানুষকে খুশি করতে গিয়ে আপনি ভাবুন, আপনি আল্লাহকে ভুলে যাচ্ছেন না তো? যদি আপনার মনে হয় আপনি সত্যিই আল্লাহকে ভুলে যাচ্ছেন, আপনি ভুলের ভিতরে আছেন, আপনার মনটাকে নরম করেন, আপনার চোখকে শীতল করেন। আপনি ভাবুন, যদি আপনার মনে হয় আপনি আল্লাহকে ভুলে যাচ্ছেন, তাহলে আপনি বুদ্ধিমানের মতো নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নিয়ে মসজিদে গিয়ে আপনি আপনার চলে যাওয়া বছরের জন্য 2-4 রাকাত যে যা পারেন নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে আপনার গুনাহ মাফ চান। আপনি সামনের বছরের জন্য আল্লাহ তাআলার কাছে ভালো জিনিসের প্রতিজ্ঞা করেন, ভালো জিনিসের প্রতি ওয়াদাবদ্ধ হন এবং তাহা মেনে চলার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, ফলো, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।